আগেই এই ক্যাম্পেইনটা রান করলাম ওই ক্লাস চলাকালীন, যার জন্য ক্লাসে থাকতে পারি নাই। আচ্ছা দেখেন, এটা হচ্ছে একটা ক্যাম্পেইন, অ্যান্ড ক্যাম্পেইনের আন্ডারে আমি কি করলাম, অ্যাড গ্রুপে যদি আসি, দেখেন একটা ক্যাম্পেইনের আন্ডারে কিন্তু আমি কি করছি, 1 2 3 4 5 পাঁচটা অ্যাড গ্রুপ করে দিছি। তো আমি যদি ওয়েবসাইটটা একটু দেখাই কেন করলাম, এটা একটা ই কমার্স ওয়েবসাইট। তো আমি যেটা কাজ করব ওইটা সার্ভিস পেজ আপনাদের জন্য ইজি হবে বুঝতে, বাট এটা একটু দেখাই। দেখেন এই যে কি ক্যাম্পেইন, ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করলেই এই ক্যাম্পেইনের আন্ডারে আছে আপনার কি অ্যাড গ্রুপ। আবার যদি একটা অ্যাড গ্রুপের মধ্যে ক্লিক করি, তাহলে দেখেন একটা অ্যাড গ্রুপের আন্ডারে থাকে কি একটা অ্যাডস, মানে কয়েকটা অ্যাডস নিয়ে একটা অ্যাড গ্রুপ, কয়েকটা অ্যাড গ্রুপ নিয়ে একটা ক্যাম্পেইন, লাইক কয়েকটা গ্রাম নিয়ে কয়েকটা কি হয়, একটা ওয়ার্ড হয়, তাই না? কয়েকটা মহল্লা নিয়ে একটা ওয়ার্ড হয়, কয়েকটা ওয়ার্ড নিয়ে কি হয়, একটা ইউনিয়ন হয়, কয়েকটা ইউনিয়ন নিয়ে কি হয়, একটা উপজেলা হয়, তাই না? কয়েকটা উপজেলা নিয়ে একটা জেলা হয়, কয়েকটা জেলা নিয়ে কয়েকটা বা একটা বিভাগ হয়, তাই না? বা কয়েকটা বিভাগ নিয়ে একটা দেশ হয়, কয়েকটা দেশ নিয়ে একটা কি হয়, হয় না? এরকম ভাবেই তো, তাই না? তো এই অ্যাড গ্রুপ, এডস, ক্যাম্পেইন এগুলো হচ্ছে সেম এরকম, কয়েকটা এডস মিলে কয়েক একটা অ্যাড গ্রুপ, কয়েকটা অ্যাড গ্রুপ মিলে একটা ক্যাম্পেইন, আর একটা কয়েকটা ক্যাম্পেইন মিলে একটা অ্যাডস অ্যাকাউন্ট। এটা হচ্ছে আপনার মানে সমীকরণটা, এটা হচ্ছে ইকোসিস্টেম। বুঝতে পারছেন কি না? দেখেন এখানে হচ্ছে আমি যদি একদম শুরু থেকে দেখাই, দেখেন এটা হচ্ছে গুগল এডস অ্যাকাউন্ট। এই গুগল এডস অ্যাকাউন্টের মধ্যে দেখেন গুগল এডস অ্যাকাউন্টের মধ্যে আচ্ছা আমি এখান থেকে চলে যাই, তাহলে বুঝতে পারবেন এখানে ক্যাম্পেইনগুলো ড্রাফট করা আছে। আম, এটা আছে। দেখেন এখানে যদি আমি আসি, প্রথমে হচ্ছে আমি গুগল এডস অ্যাকাউন্টে আসলাম। দেখেন এই যে গুগল এডস অ্যাকাউন্টে আসলাম, এই অ্যাকাউন্টের আন্ডারে দেখেন অনেকগুলো কি আছে, এই যে দেখেন ক্যাম্পেইন, দেখছেন অনেকগুলো ক্যাম্পেইন আছে। তার মধ্যে আমি কি করলাম, একটা ক্যাম্পেইন রান করলাম, এই যে এটা দেখেন আমার নাম দেয়া আছে, হ্যাঁ। তো যখন আমি এই একটা ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করলাম, তখন দেখেন এই যে কয়েকটা অ্যাড গ্রুপ আছে। তার মানে কি, কয়েকটা অ্যাড গ্রুপ মিলে একটা কি ক্যাম্পেইন। দেখেন এখন আমি যদি এই একটা অ্যাড গ্রুপের মধ্যে ক্লিক করি, দেখেন কি চলে আসবে, এই দেখেন এখানে ক্লিক করলে দেখেন একটা অ্যাড গ্রুপের আন্ডারে একটা অ্যাডস, আপনি আরো কিছু অ্যাডস এখানে মেক করতে পারবেন। দেখেন এখন কথা হচ্ছে এই অ্যাডস এর মধ্যে কি আছে, দেখেন আপনি ইকোসিস্টেমটা বুঝেন। এই অ্যাডস এর মধ্যে যে ভিউ এর মধ্যে যদি ক্লিক করেন, দেখেন অ্যাডস এর মধ্যে কি আছে, এগুলো কি দেখলে বুঝতেছেন, হেডলাইন এবং কি ডেসক্রিপশন। দেখেন এই ইন্টারফেসটা তো দেখে বুঝতে পারছেন যেটা কি। যখন আমরা হেডলাইন এবং ডেসক্রিপশন দেই, তখন কিন্তু আমাদের কি ক্যাম্পেইন রান করার সময় এটা আসে, অ্যাডস রেঞ্জ। তার মানে কি, এখানে আমরা কি কি আছে, এই দেখেন এগুলো এক ধরনের অ্যাসেট, এই দেখেন সবগুলো কি হেডলাইন, এরকম ভাবে 15টা হেডলাইন এখানে আছে। এবং একদম নিচে যদি আসেন, এই যে দেখেন কি আছে এখানে, 4টা ডেসক্রিপশন। তার মানে কি, এখানে কিছু অ্যাডস এর আন্ডারে কি থাকে, অ্যাডস এর আন্ডারে কি থাকে বলেন তো, কিছু হেডলাইন থাকে এবং কিছু ডেসক্রিপশন থাকে। এখন অনেকেই কোয়েশ্চেন করে, ভাই এডস বুঝলাম, এড গ্রুপ বুঝলাম, ক্যাম্পেইন বুঝলাম, এডস অ্যাকাউন্ট বুঝলাম, বাট এড কপিটা কি? অনেকে এটা কোয়েশ্চেন করে যে ভাই এড এড এর কথা কি আছে আমার গুগল এডস অ্যাকাউন্টে আছে, ক্যাম্পেইনের কথা গুগল এডস অ্যাকাউন্টের মধ্যে আছে, সবগুলো গুগল এডস অ্যাকাউন্টের মধ্যে আছে, বাট এড গ্রুপ যে ব্যাপারটা, এড কপি যে ব্যাপারটা, এড কপি এটা কোথায় আছে? এটা তো কখনোই আমি অ্যাডস এর ভিতর অ্যাকাউন্টের ভিতরে দেখি না। তাহলে এটা কেন বলে বা এটা কি? কোয়েশ্চেন থাকতে পারে না? অবশ্যই কোয়েশ্চেনটা থাকতে পারে অনেকেরই। তো এটার আনসার হচ্ছে, আপনি দেখেন, আমি যদি আপনাকে উদাহরণ দিই, আম, এটা কি দেখতেছেন, এড, বুঝেন ভালোভাবে বুঝেন, দেখেন এটার নাম কি এখানে দেখাচ্ছে, এড, মানে এই সবগুলো কি
একটা এড। এড কপি বলতে কি? আচ্ছা কপি বলতে কি বলেন তো? এড কপি, এড কপি মানে কি? কপি বুঝেন তো? কপি, কপি মানে ভাই হচ্ছে অ্যাড কি? কপি বলতে আমি হেডিং আর ডিসক্রিপশন। এড কপি মানে হচ্ছে, দেখেন এখানে এড লেখা আছে, মানে আপনার বুঝতে হবে যে এড কপি মানে হচ্ছে, আমি এখানে যদি একদম লিখে বুঝাই, এড কপি মানে কি দেখেন, এড কপি কিন্তু গুগল এডস অ্যাকাউন্টের কোথাও লেখা নাই এড কপি। বাট এড কপি মানে কি দেখেন, এড কপি মানে হচ্ছে, এখানে দেখা যাচ্ছে নাকি ডক নিব? দেখা যাচ্ছে দেখা ভাই। যাচ্ছে ভাই। দেখা আচ্ছা যাচ্ছে, আচ্ছা, জি ভাইয়া। এড কপি মানে হচ্ছে হেডলাইন প্লাস ডেসক্রিপশন, এবং আপনি চাইলে এখানে অল এক্সটেনশনও এড করতে পারেন। এক্সটেনশন মানে তো এক্সটেনশনই, বাট আমি দিয়ে দিলাম। দেখেন অ্যাড কপি মানে কি? অ্যাড কপি মানে হচ্ছে হেডলাইন, ডেসক্রিপশন এবং এক্সটেনশন। আবার আমি যদি এটাও ধরেন, এটা ধরেন নাই, অ্যাড কপি মানে নাই। এখন আপনাকে যদি বলে কেউ যে গুগল এডস অ্যাকাউন্টের মধ্যে আমরা একটা ক্যাম্পেইন রান করার সময় যখন হেডলাইন এবং ডেসক্রিপশন এবং এক্সটেনশন, আমি এক্সটেনশনটা কিন্তু অপশনাল ভাবে রাখছি কারণ এটা এক্সটেনশন মানে এক্সটেনশন। এখানে যদি আপনি আসেন, আপনাকে যদি কেউ কোশ্চেন করে যে হেডলাইন এবং ডেসক্রিপশন এটাকে মানে একসাথে কি বলে, বা গুগলের ভাষা, গুগল অ্যাড এডস এর কপি, ভাষায় এটার নাম কি, তাহলে আপনার আনসারটা কি হবে? অ্যাড কপি। অ্যাড কপি। হ্যাঁ, আপনাকে যদি কেউ বলে যে অ্যাড কপি, অ্যাড কপি মানে কি, মানে অ্যাড কপি মানে কি হেডলাইন এবং ডেসক্রিপশন। দেখেন আমি যদি শীটের মধ্যে আসি, এই ক্যাম্পেইনটা রান করার সময় আমি অনেকগুলো রিসার্চ করলাম। দেখেন এটা কি? কিওয়ার্ড লিস্ট। ক্যাম্পেইনের জন্য আমার যত ধরনের কিওয়ার্ড আছে এখানে আমি রাখলাম। এন্ড এখানে কি আছে? এটা তো কিওয়ার্ড। এখানে কি আছে? হেডলাইন, এবং এখানে কি আছে? ডেসক্রিপশন। তার মানে আমার এই সেকশনটা হচ্ছে কিওয়ার্ড সেকশন, এবং আমি যদি এই সেকশনটা বাদ দিয়ে এখানে আসি, এই হেডলাইন এবং ডেসক্রিপশনে আসি, তাহলে এই অংশটুকু কি? আমার ক্যাম্পেইনের এড কপি। এবং এখানে যদি আসি, ধরেন নেগেটিভ কিওয়ার্ডটা নাই এখানে, এখানে যদি আসি দেখেন এখানে কি আছে, এবং এখানে যদি আসি, এটা হচ্ছে সাইট লিঙ্ক এক্সটেনশন, এটা হচ্ছে কল আউট এক্সটেনশন, এবং হচ্ছে এইগুলো আপনার সামনে ক্লাস পাবেন, আমি এগুলো নিয়ে কথা বলবো না, তাহলে পেঁচিয়ে ফেলবেন আর কি। আমি হচ্ছে এড কপি নিয়ে কথা বলি। দেখেন এই যে এখানে কি আছে? হেডলাইন আছে এবং ডেসক্রিপশন আছে। তার মানে এই যে শীট, পুরো হোল যে শীট, এই শীটটা আমি একটা ক্যাম্পেইনের জন্য, একটা ক্যাম্পেইন রান করার জন্য রিসার্চ করে রাখলাম। তো এটা হচ্ছে একটা অ্যাড গ্রুপের জন্য। এখন আপনারা কি মানে সূত্রটা আসলে বুঝতে পারছেন কিনা আমি যেটা বলতেছি? দেখেন এখানে আপনি আরো বুঝেন। হেডলাইন এক্সটেনশনটা আমি বাদ দিয়ে দিই অথবা থাক, এডস অথবা এড, যাই বলেন না কেন, এডসই বললাম। এডস সমান, বা আরো কিছু প্লাস দিলাম, যে প্লাস এডস প্লাস, দেখেন এটা এটা যদি বুঝতে পারেন না, আপনার আর এড কপি বা এডস নিয়ে, এড গ্রুপ নিয়ে কোনো ইয়া থাকবে না। ইকুয়াল, এখানে হচ্ছে অ্যাড গ্রুপ, এবং এখানে হচ্ছে প্লাস। দেখেন এটা কিন্তু আমি আমার ভাষায় লিখতেছি, এটা কোথাও লেখা নাই, অথবা গুগল সার্চ করলে পেতে পারেন অন্যভাবে, বাট আমি আপনাকে বোঝাই এইভাবে। দেখেন ইকুয়াল ক্যাম্পেইন, আমি ডোগে নিয়ে যাচ্ছি, এখানে বোঝা যাচ্ছে না। আচ্ছা ক্যাম্পেইন, দেখেন সূত্রটা দেখেন কি দাঁড়ায়, একদম ইজি হয়ে যাবে। আমি আমার অ্যাকাউন্টে চলে যাই। আমি কিন্তু লাইভ অ্যাড গ্রুপ মেক করেও দেখাবো আমার লাইভ ক্যাম্পেইন একদম। আহ, দেখানোর আগে এগুলো একটু ক্লিয়ার করলে যখন দেখাবো তখন ক্লিয়ার হয়ে যাবে একদম। দেখেন এই সূত্রটা দেখেন, দেখা যাচ্ছে? জি ভাই। ক্যাম্পেইন, ক্যাম্পেইন ইকুয়াল টু কি? কয়েকটা অ্যাড গ্রুপ। দেখছেন? বোঝা ট্রাই করেন। আচ্ছা দেখেন, এখানে আমি কালার করে দিই। কয়েকটা ক্যাম্পেইন মানে একটা ক্যাম্পেইন সমান কি? কয়েকটা অ্যাড গ্রুপ। একটা ক্যাম্পেইন সমান কি? কয়েকটা অ্যাড গ্রুপ। আবার কয়েকটা অ্যাড গ্রুপ সমান কি? কয়েকটা এডস। আবার এডস মানে কি? হেডলাইন, ডেসক্রিপশন।
বুঝতে পারছেন ব্যাপারটা? একটা ক্যাম্পেইন রান করার ক্ষেত্রে আমাদের কি লাগে? কিওয়ার্ড লাগে, ডেসক্রিপশন লাগে, এক্সটেনশনের প্রয়োজন হয়, তাই না? কিন্তু আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে ক্যাম্পেইন বুঝি বাট অ্যাড গ্রুপ বুঝি না। এখন আপনি দেখেন একটা, আচ্ছা ধরেন আপনার যে এরিয়া আছে, হ্যাঁ, আপনার এরিয়াতে কয়েকটা ওয়ার্ড আছে, কয়েকটা ওয়ার্ড নিয়ে কি একটা ইউনিয়ন হয়েছে। এখন ধরেন আপনার ইউনিয়নের আন্ডারে কোন ওয়ার্ডই নাই, তাহলে কি আপনার এটা ইউনিয়ন হবে? ইউনিয়ন কিন্তু হবে না, কারণ ইউনিয়ন মেক করতে হলে আপনার কি লাগবে? ওয়ার্ড লাগবে। ওয়ার্ড লাগবে না? অবশ্যই ওয়ার্ড লাগবে। তো গুগল এডস এর ক্ষেত্রেও সেম এরকম, উইদাউট অ্যাড গ্রুপ কখনো ক্যাম্পেইন হবে না। এখন অনেকেই কোয়েশ্চেন করতে পারেন যে ভাই আমি তো একটা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ যখন করি তখন তো আমি একটা ক্যাম্পেইন রান করি, আমি তো কোনো কি বলে ওই অ্যাড গ্রুপ করি না। আপনি যদি একটু দেখেন, একদম নিউ ভাবে দেখেন, যে এটা আপনারা ভালোভাবে দেখেন না বিধায় কিন্তু এই কোয়েশ্চেনটা করেন। দেখেন এখানে আমি একটা অ্যাকাউন্টে আসি, দেখেন অ্যাড গ্রুপ ছাড়া কখনোই একটা ক্যাম্পেইন হবে না। দেখেন নিউ ক্যাম্পেইনে যদি ক্লিক করি, জাস্ট দেখেন আপনি যে অ্যাড গ্রুপটা কোথায় লুকানো থাকে, আপনারা বুঝেন না বা বুঝতে পারেন না। সার্চ ক্যাম্পেইনে যদি আসি, কন্টিনিউ করি, অ্যান্ড এখান থেকে আমি কন্টিনিউ করে দিলাম, এটা থাক, স্টার্ট নাও। আচ্ছা এখান থেকে নেক্সট করে দিই, আবার এখান থেকে নেক্সট করে দিই। আচ্ছা দেখেন তো আমরা কি কোথা থেকে আসছিলাম? ক্যাম্পেইন থেকে আসছিলাম, বাট এখানে কি হলো? গ্রুপ 1। অ্যাড গ্রুপ 1। তার মানে আপনি যখন একটা ক্যাম্পেইন রান করবেন তখন কি আপনার অবশ্যই একটা অ্যাড গ্রুপ মেক, মানে কি ডিফল্টে একটা অ্যাড গ্রুপ মেক হয়ে যাবে। তারপর যদি আপনি আরো অ্যাড গ্রুপ বাড়াতে চান তো আপনি বাড়াতে পারবেন, সেটা কি হবে? ক্রমান্বয়ে যাবে, অ্যাড গ্রুপ 1, অ্যাড গ্রুপ 2, অ্যাড গ্রুপ 3, এরকম ভাবে যাবে, তাই না? তার মানে আমরা বুঝতে পারলাম কি যে একটা ক্যাম্পেইন রান করার সময় অটোমেটিক ডিফল্টে একটা অ্যাড গ্রুপ হয়ে যায়। বুঝতে পারছেন কি না আমার ব্যাপারটা আমি কি বোঝাতে চাচ্ছি? জি ভাই, বুঝতে পারছি। অটো আচ্ছা, একটা আর এবং এখন আপনারা যদি বলেন যে ভাই আমি ক্যাম্পেইন করতে গেলে অ্যাড গ্রুপ অটোমেটিক ডিফল্টে হয়ে যায়, বাট এই অ্যাডসটা মানে কি? এটা কোয়েশ্চেন থাকতে পারে না? অ্যাডস মানে হচ্ছে আপনার এই যেগুলো, আপনি তো একটা ক্যাম্পেইন বা একটা অ্যাড গ্রুপ মেক করতে গেলে কি করতে হবে আপনার? অবশ্যই হেডলাইন এবং ডেসক্রিপশন এড করতে হবে, তাই না? করতে হবে কি না? অবশ্যই করতে হবে। আমি জি যদি জি। আপনাকে আমার ভাষায় বলি, এগুলো আসলে আমার মানে বানানো বলতে পারেন। দেখেন আমি আসলে আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলতেছি। আহ, আপনি বলতে পারেন যে এয়ারস ইকুয়াল টু, আমি কিন্তু বোঝানোর সাথে বলতেছি, আমি আসলে এটা কিন্তু অথেন্টিক কোনো সোর্স না, আমি আপনাকে বোঝানোর সাথে বলতেছি যে এয়ারস ইকুয়াল টু অ্যাড কপি আপনারা বলতে পারেন এই মুহূর্তে, বাট যখন আপনারা ব্যাপারটা একদম বুঝে ফেলবেন তখন হচ্ছে আপনারা আসলে বুঝতে পারবেন যে এই দুটার মধ্যে কি পার্থক্য। বাট এই মুহূর্তে আপনারা এখন যে ইয়াতে আছেন, যে পজিশনে আছেন, এই পজিশন থেকে আপনারা জাস্ট বুঝবেন যে অ্যাড কপি ইকুয়াল টু অ্যাডস, মানে অ্যাডস ইকুয়াল টু অ্যাড কপি। বুঝতে পারছেন? এবং অ্যাড কপি ইকুয়াল টু মানে কি? অ্যাড কপি ইকুয়াল টু মানে সূত্রটা আমি অনেক লম্বা করে ফেলতেছি, আমি বুঝতেছি যে আপনাদের বিরক্ত এক কপি মানে ডেসক্রিপশন। হ্যাঁ, বিরক্ত হচ্ছে না, আমি বুঝতে পারছি, কিন্তু বাট দেখেন আপনি প্রসেসটা দেখেন, একদম না ইজি না কিন্তু। ভাই, কোনো বিরক্ত না ভাই। দেখেন আপনি যদি একদম এখান থেকে আসেন, এডস ইকুয়াল টু অ্যাড কপি ইকুয়াল টু হেডলাইন ডেসক্রিপশন, আবার যদি এই দিক দিয়ে যান যে হেডলাইন এবং ডেসক্রিপশন ইকুয়াল টু অ্যাড কপি, হ্যাঁ অ্যাড কপি ইকুয়াল টু কি? অ্যাডস। আপনি যে দিক দিয়ে যান আপনার এটা কি সেম হয়ে দাঁড়াবে, বাট আপনার আহ, অভাবটা কোথায় সেটা হচ্ছে আপনার বোঝার অভাব। দেখেন আমরা কিন্তু বলি যে ভাই আমরা তো ক্যাম্পেইন রান করলাম, বাট অ্যাড গ্রুপের কথাটা আসে কোথা থেকে? এখন বুঝতেছেন তো যে আমরা যখন একটা ক্যাম্পেইন রান করি তখন এই ক্যাম্পেইনটা কি অটোমেটিক একটা অ্যাড গ্রুপ হয়ে যায়। দেখেন আপনি এটা চেঞ্জও করতে পারবেন, আপনার ল্যান্ডিং পেজের নাম দিয়ে দিলেন বা যে কোনো কিছু রাখতে পার রেখে দিলেন, বাট মেইন কথা কি? মেইন কথা হচ্ছে আপনার যখন আপনি একটা ক্যাম্পেইন রান করবেন তখন হচ্ছে কি একটা অ্যাড গ্রুপ অটোমেটিক হয়ে যাবে। দেখেন আমি যদি এখান থেকে সাপোজ একটা অ্যাড গ্রুপ মেক করি, ধরেন এখানে হচ্ছে আপনার একটা দিলাম কিওয়ার্ড। আচ্ছা এই যে এইখানে যে জায়গাটা, এটা তো আপনারা বুঝেন আসলে এখানে আমরা অ্যাড কপিগুলো ইউজ করি, এবং এখানে যেগুলো ইউজ করি এগুলো কি আহ, মানে কনভার্ট হয়ে এডস হয়ে যায়। হ্যাঁ, হেডলাইন এবং ডেসক্রিপশনগুলো যে আমরা কি অ্যাড কপি বলে ইউজ করি না, এখানে ইউজ করে যখন হচ্ছে আমরা ডান করে দিব তখন হচ্ছে এই হেডলাইন এবং ডেসক্রিপশনগুলো কি হয়ে যাবে? এডস হিসেবে কনভার্ট হয়ে যাবে।
আচ্ছা দেখেন আমি সাপোজ এখান থেকে ব্যাকে চলে যাই, ব্যাকে চলে গেলে একটা হয়ে যাবে অ্যাড গ্রুপ। আচ্ছা দেখেন এই ক্যাম্পেইনে আসলাম কিন্তু। তো আমরা কি করলাম, কোন ক্যাম্পেইনটা রান করলাম? উম, আচ্ছা এই যে এটা করলাম মনে হয় না, তো ড্রাফট হয়ে আছে। ক্যাম্পেইন 19, লাস্ট হচ্ছে 19, তার মানে হচ্ছে 20 এটা। আচ্ছা এখান থেকে না দেখাই, এখান থেকে আর হবে না। আম, এখান থেকে দেখাই, এগুলো জাস্ট প্র্যাকটিস পারপাস। দেখেন, আচ্ছা দেখেন তো, এখানে ধরেন হচ্ছে আপনার এটা কি, আমরা যখন ক্যাম্পেইনটা রান করি তখন কি ডিফল্টে হয়ে গেছিল না এড গ্রুপ 1? এখন ধরেন আমরা দেখেন ধারাবাহিকতাটা কিভাবে যায়। দেখেন আমরা একটা ক্যাম্পেইন যখন রান করছিলাম, আপনারা ধরেন এগুলো নাই, এখানে নাই, ধরে নেন এগুলো এখানে নাই, আছে শুধু এইটা এড গ্রুপ 1। আমরা একটু আগে যেটা করলাম যে একটা ক্যাম্পেইন রান করলে অটোমেটিক একটা এড গ্রুপ মেক হয়ে যায়, আপনারা এটা বুঝেন, হ্যাঁ? দেখেন এগুলো কিন্তু নাই। আপনি একটা ক্যাম্পেইন যখন রান করলেন তখন অটোমেটিক একটা অ্যাড গ্রুপ হলো। এখন আপনার হচ্ছে ল্যান্ডিং পেজ দুইটা, বা আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটের জন্য একটা অ্যাড গ্রুপ, দুটো অ্যাড গ্রুপ করবেন। তো দেখেন, যদি আপনি অ্যাড গ্রুপ করার জন্য বেসিক্যালি আপনি করবেন কি, এখানে এসে আপনি প্লাস আইকন ক্লিক করবেন, করে হচ্ছে কি করবেন, এখান থেকে আবার নতুন করে আপনার যা যা দিতে হয় তা তা দিবেন। দেখেন এই যে দিচ্ছেন, আহ, ওইখানে কি লিস্ট কত ছিল, 3 পর্যন্ত কিন্তু ছিল, 3 পর্যন্ত ছিল না, যেগুলো আমি বাদ দিতে বললাম। জি ভাই, 3 দেখেন পর্যন্ত এখানে ছিল। কি হয়ে ডিফল্টে কি হয়ে আসছে, 4 হয়ে আছে। তার মানে কি, আপনারা যখন এড গ্রুপ করবেন তখন এটা ধারাবাহিকভাবে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। এখন মানে আমি কিন্তু বোঝাতে চাচ্ছি, আমি যদি একদম সংক্ষিপ্ত করে বলি, সেটা হচ্ছে আপনারা অনেকেই কোয়েশ্চেন করেন যে ভাই আমরা তো ক্যাম্পেইন রান করি, কিন্তু এড গ্রুপটা কোথা থেকে আসে? আমার এই কোশ্চেনের আনসারটা হচ্ছে এটা, যে আপনারা যখন ক্যাম্পেইন রান করবেন তখন অটোমেটিক একটা এড গ্রুপ হয়ে যায়। বুঝতে পারছেন? ভাই কি করছে? আচ্ছা এখন আমি অনেক চিল্লালাম, এখন হচ্ছে আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন। আমি হচ্ছে একদম লাইভ কিভাবে অ্যাড গ্রুপ মেক করে ওইটা হচ্ছে আহ, করে দেখাবো, কারণ কারেন্ট চলে গেলে ভাই আমার আর দোষ দিলেও কিছু হবে না, আর আমি হচ্ছে বিপদে পড়ে যাব। যতক্ষণ কথা বললাম ততক্ষণে হচ্ছে অ্যাড গ্রুপ আমি করে ফেলতে পারতাম। একাধিক অ্যাড বিষয় বলা হয় না। আমার মনে হয় হ্যাঁ, না যে কেউ মনে হয় বোঝে নাই, আশা করি সবাই বুঝতে পারছে আপনি যেভাবে বোঝাইছেন আর কি। জি ভাইয়া, মাশাআল্লাহ অনেক সুন্দর পালাচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা। অনেক আমার এখন ভিতরে হচ্ছে আমার ভিতরে জি, যতটুকু কনফিউজ ছিল ইনশাল্লাহ পরিপূর্ণতা পেয়ে গেছি আপনার এই ভিডিওতে। আচ্ছা, ভাইয়া, অনেক ধন্যবাদ মাহবুব ভাই ভাই, আপনাকে। একটা জি প্রশ্ন ছিল। জি জি বলেন। হ্যালো, জি বলছি যে আমরা এক একটা অ্যাড গ্রুপের জন্য ওই যে যে আমাদের ইউআরএলটা দিতে হয় ল্যান্ডিং পেজের, আমাকে আলাদা আলাদা ইউআরএল এর জন্যই কি অ্যাড গ্রুপ বানাবো, না এক ইউআরএল থেকে অ্যাড গ্রুপ অনেকগুলো বানাবো? আমি যখন এটার আমরা ইউআরএলটা আনসার আমি এটার আনসারটা একদম লাইভ দেখাবো। আপনি যেটা বললেন, আপনি চাইলে একটা অ্যাড গ্রুপের মধ্যে আপনার হচ্ছে অন্য যে ল্যান্ডিং পেজ আছে ওইটার ইউআরএল ইউজ করতে পারবেন। আপনি চাইলে একটা ল্যান্ডিং মানে একটা ইউআরএল দিয়ে দুটো অ্যাড গ্রুপও করতে পারবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওইটা একটু ভাইয়া, আর কনফিউশন। হ্যাঁ আচ্ছা এটা আমি দেখাবো ভাই, এটা এটা দেখাবো লাইভ। আর ইস্তিয়াক ভাই বলছে যে অ্যাসেট, অ্যাসেট মানে হচ্ছে কি, এক্সটেনশন তো বুঝেন, এক্সটেনশন গুলোই হচ্ছে অ্যাসেট এক ধরনের। আপনি যদি এখানে আসেন, দেখেন এডস এন্ড অ্যাসেট, প্লাসে যদি ক্লিক করেন, রেসপন্সিভ সার্চ অ্যাডস, এখান থেকে আমার ক্যাম্পেইনটা সিলেক্ট করে দিলাম। ওরে আল্লাহ, এখানে করা যাবে না, এখানে করা যাবে না। এখান থেকে যদি আসি, এখান থেকে লিভে চলে যাই, এই যে দেখেন এডস, এডস এন্ড অ্যাসেট। দেখেন এডস মানে হচ্ছে কি, এখানে কিন্তু বলছি আমি, হ্যাঁ, এক্সটেনশনটাই কিন্তু অ্যাসেট, এটা আমি বলি নাই, আমি জাস্ট বলছিলাম যে অ্যাসেটটা পরে আপনারা বুঝে ফেলবেন। হেডলাইন এবং ডেসক্রিপশন মিলে হয় অ্যাডস। আর আপনি যদি অ্যাসেটের মধ্যে আসেন, দেখেন অ্যাসেটের মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনার এখানে কি আসবে, যত ধরনের এক্সটেনশন আছে সব এক্সটেনশন চলে আসবে। তার মানে বলতে পারেন কি, অ্যাসেট ইকুয়াল টু এক্সটেনশন। এখানে যদি আমি এটা, আমি অ্যাসেটে যেতে যাচ্ছিলাম না যেহেতু কনফিউশনটা ছিল অ্যাড গ্রুপ নিয়ে।
আমি যদি এখানে আসি অ্যাসেটস, তার মানে হচ্ছে অ্যাসেটস ইকুয়াল টু এক্সটেনশন। বুঝতে পারছেন? এখন যদি বলেন ভাই এক্সটেনশন ইকুয়াল টু কি, তাহলে এক্সটেনশন ইকুয়াল টু আনসার হচ্ছে এগুলো। আমি আপনাদেরকে একদম আহ, এই যে এগুলো এগুলো হচ্ছে অ্যাসেটস ইকুয়াল টু, মানে এক্সটেনশন ইকুয়াল টু এগুলো, এই যে এগুলো। বুঝতে পারছেন ভাই? অ্যাসেটস মিন্স এক্সটেনশন। আপনি এখানে অনেক ধরনের এক্সটেনশন বিভিন্নভাবে ইউজ করতে পারবেন। সাইটলিং আছে, কল আউট এক্সটেনশন আছে, এগুলো আমি দেখাবো লাইভ যেটা রান করবো এখন। মাহবুব ভাই ক্লিয়ার, আমি জাস্ট একটু পরে এই প্রশ্নটা আপনার কাছে আসবে, এই জন্য আগে থেকে করলাম। হ্যাঁ আচ্ছা, আচ্ছা ভাই, কেউ যখন কোনো কিছু সার্চ দেয় তখন এডস এর পাশে ইমেজ থেকে সেটা দেখা যায়। এটাকে আপনি অ্যাসেটসও বলতে পারেন অথবা এক্সটেনশনও বলতে পারেন। হ্যাঁ, এই যে আপনি এক্সটেনশনে তো আমরা আসলাম, এই যে দেখেন এখানে নাই, নতুন অ্যাকাউন্টে এটা থাকে না, বাট আমার এই ওল্ড এখানে যদি আসি, এই যে দেখেন, এবং আমি এখানে মেবি ইউজও করছি। এই দেখেন ইমেজ, এটাকে বলে ইমেজ এক্সটেনশন। আমি যদি ইমেজে আসি, মেবি এখানে ইউজ করা আছে। হ্যাঁ, এই যে দেখেন ইউজ করা আছে। দেখতেছেন যে কেউ যদি সার্চ করে আমার যে কিওয়ার্ড গুলো আছে, তো এই পাশে ভাইয়া কি, এটা তো মনে হয় ই কমার্সের জন্য না, ইমেজ এক্সটেনশনটা? না 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 না, সার্ভিস পেজের জন্য। কি বলেন? স্পন্সর হিসেবে 4টা আসতো, একটা দাঁড়ান, আমি দেখা আমার যায় সার্ভিস পেজের একটা ওয়েবসাইট চলতেছে, ক্যাম্পেইন চলতেছে, ওইখানে আমি আপনাদেরকে দেখাই। আপনাদের আজকে যত কোশ্চেন আছে বলেন। মাহবুব ভাই সহজে ব্যাপারটা হলো, যেই অ্যাডটা ক্যাম্পেইনটা রান করার পরে যতটুকু দেখা যায় ওটা হলো অ্যাডস, মানে অ্যাড কপি। আর এক্সটেনশনে যেগুলো আমরা ওই যে লোভনীয় অফার গুলো ইউজ করতেছি, পিকচার ইউজ করতেছি, এটাই এক্সটেনশন, রাইট? হুম, বাট এখানে আরো ওই সাইট লিঙ্ক গুলো তো আপনার ওই অ্যাড কপির মতোই দেখাবে, সেটা কিভাবে বলবেন আপনি বলেন। তারপর হচ্ছে আপনি হয়তো বা জানেন এক্সটেনশনের মধ্যে হেডলাইন এবং ডেসক্রিপশনও ইউজ করা যায়, এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনি তাহলে টোটালটাকে আপনি অ্যাড কপি কিভাবে বলবেন? না, টোটালটা যেটা যেটা অ্যাড সেটা তো অ্যাড আচ্ছা কপি, যাই হোক যেটা ভাই, add। আমি ওইদিকে যাচ্ছি না। উনি যেটা কোশ্চেন করলো যে ইমেজ দেখা, এটা কি? ইমেজ হচ্ছে আপনার এক ধরনের এক্সটেনশন, এটা হচ্ছে বলে ইমেজ এক্সটেনশন, এবং এটা হচ্ছে আপনি অ্যাসেট থেকে খুঁজে পাবেন। ওকে, আর কারো কোনো কোশ্চেন অ্যাড গ্রুপ নিয়ে, অন্য কিছু নিয়ে না? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কি আলম মাহমুদ ভাই যে কোশ্চেনটা করলেন, দেখেন আপনার ফ্যামিলিতে ধরেন আম, আপনি একা আছেন। হ্যাঁ, তো আপনার একা এক মাসে চাল বেশি লাগবে, নাকি আপনারা যদি দুজন থাকেন তাহলে চাল বেশি লাগবে বলেন তো? একজনের ক্ষেত্রে বেশি লাগবে নাকি দুজন থাকলে? হ্যাঁ, তো তার মানে কি অ্যাড গ্রুপ যদি বেশি থাকে সেক্ষেত্রে কস্টটা বেড়েই যাবে অবশ্যই। এখন আপনি যদি লিমিট দেন, এখন আপনি বলেন, আহ, আপনি বুঝেন, ধরেন আপনি বললেন যে হ্যাঁ কস্ট বেড়ে যায়, তো আমি মানে কস্ট ডেলি বাজেট দিব না, তাহলে তো আর কষ্ট হচ্ছে না। এখন আমি যদি আপনাকে বলি, আমি আপনাকে যদি একটা উদাহরণ দিই শুনেন। ধরেন আপনারা হচ্ছে একজন থাকেন আহ, আপনার বাসায়, আপনার প্রতি মাসে আপনার চাল খরচ হয় হচ্ছে ধরেন ফর এক্সাম্পল 20 কেজি। হ্যাঁ, এখন হচ্ছে আপনার সাথে আরো একজন অ্যাড হলো, আপনার সাথে এক মাস থাকবে। তো স্বাভাবিকভাবে কি আপনার একা যদি 20 কেজি লাগে, তাহলে দুজন থাকলে 40 কেজি লাগবে, স্বাভাবিক না? এখন আপনি একদম মানে জিদ করে ফেলেন আপনারা দুইজন যে না, আমরা 20 কেজি দিয়ে এক মাস চলবো দুইজন। সেক্ষেত্রে কি আপনারা থাকতে পারবেন? থাকতে পারবেন, বাট কি আপনারা কি মানে খেয়ে না খেয়ে থাকতে হবে। হ্যাঁ, একজন খেলে মানে একজন আজকে একজন খেলো, আরেকজন কালকে খেলো, এইভাবে মানে ধাপে ধাপে কি এক মাস পার করতে হবে। তো অ্যাড গ্রুপটা হচ্ছে এরকম। আপনি যদি দুটা অ্যাড গ্রুপের জন্য যে প্রাপ্য বাজেটটা এটা না দিয়ে একটা অ্যাড গ্রুপের প্রাপ্য বাজেট দেন, সেক্ষেত্রে কি হবে, দুইটার সাথে মারামারি করবে, যে আজকে আমি ইয়ে করবো, র্যাঙ্কে থাকবো, আজকে আমি র্যাঙ্কে থাকবো। দেখা যাবে যে কি গুগল কনফিউজ হয়ে যাবে যে এরা চাচ্ছেটা কি, তখন কিন্তু আসলে আপনাকে ওইরকম ভাবে আর ইয়াটা দিবে না। তো এই বিষয়টা হচ্ছে আপনার বুঝতে হবে যে কত বাজেটের মধ্যে আপনার আহ, কয়টা অ্যাড গ্রুপ রাখা যেতে পারে। বুঝতে পারছেন কি ভাই? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাই, আর একটা কোশ্চেন করি একটু। হুম। ধরেন ক্লায়েন্টের বাজেট হলো $50, হ্যাঁ,
তো ক্লায়েন্টের সার্ভিস হলো দুইটা আর কি, ওয়েবসাইটে উনি দুইটা সার্ভিস দেন। হুম। তো দুইটা সার্ভিসের জন্য আমি কি দুইটা ক্যাম্পেইন রান করব, নাকি একটা ক্যাম্পেইনের মধ্যে দুইটা সার্ভিসের অ্যাড গ্রুপ রান করব? তো আপনি এতক্ষণ বুঝতেছেন কি, আপনার দুইটা সার্ভিস আছে বিধায় তো আপনি অ্যাড গ্রুপটা করতেছেন একটা ক্যাম্পেইনের মধ্যে। একটা অ্যাড গ্রুপের মধ্যে একটা সার্ভিস আর একটার মধ্যে আরেকটা সার্ভিস। হ্যাঁ, আপনার এই কোশ্চেনটা আপনি ক্লাসগুলো তাহলে করেন নাই, প্রমাণ হয়ে গেল। এই ক্লাসগুলো কোশ্চেনটা ভাই সামান্য একটা ক্লাসে খুব সুন্দর করে বোঝায়। হুম হুম। আচ্ছা, আমি আপনার যে কোশ্চেনটা এটার আনসার আমি প্র্যাকটিক্যাল দেখাবো। হ্যাঁ, এখন আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তানবীর ভাই কি বলছে? কস্ট বেড়ে গেলে বায়ার যদি কোশ্চেন করে তাইলে কি বলবো? কস্ট বেড়ে গেলে, এখন কস্ট বেড়ে যাবে কিভাবে? আপনার ডেইলি বাজেটটা একদিন ধরেন আজকে $20, কালকে $20, কালকে $30, হ্যাঁ, এইভাবে এক মাস পরে তো একটা অ্যামাউন্ট দাঁড়াবে। এখন আপনার বায়ার যদি আপনাকে বলে যে না, আমি ডেইলি বাজেট, এভারেজ ডেইলি বাজেট $10 বেশি দিব না, সেক্ষেত্রে কি আপনার বায়ার তো জানে যে এক মাসে আমার কি $10 করে হলে আপনার এক মাসে কত কষ্ট হবে? $300, তাই না? তো বায়ার তো আপনাকে এখানে বলেই দিছে আপনার এই বেশি হবে কেন। বাট আপনি যদি বলেন যে ভাই এভারেজ ডেইলি বাজেটটা কেন যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আপনি কি বলবেন? সেটার আনসার হচ্ছে আপনার এটা হচ্ছে নট ডেইলি বাজেট, এটা হচ্ছে এভারেজ ডেইলি বাজেট। আজকে যে ঘটনাটা আমার সাথে ঘটলো দেখেন, লাইভ দেখেন আমি কিভাবে বুঝাইছি, একটু আগে আমি মিটিংটা করে বুঝাইছি। দেখেন এটা হচ্ছে এটা না, আচ্ছা এটা একটা এক গ্রুপের মধ্যে আছে, দেখেন একদম সুন্দরভাবে বোঝেন। সেটিং এ যদি আসি এন্ড এখান থেকে এই ক্যাম্পেইনটা সিলেক্ট যদি করি, দেখেন এখানে হচ্ছে ডেইলি বাজেটের মধ্যেও যদি আসি, দেখেন এখানে ডেইলি বাজেট কত? $70। দেখছেন, $70 ডেইলি বাজেট। তার মানে নিয়ম অনুসারে কি আমার $70 কষ্ট হওয়ারই কথা ছিল, বাট কি হলো? কষ্ট কত হলো? $81। তার মানে কি গুগল আমার থেকে কত কেটে নিছে? $11 বেশি কেটে নিছে। এই জন্য কি আমার ক্যাম্পেইন সেট আপ করাটা ভুল? না, গুগল আপনার এই বাজেটটা কি ডেইলি বাজেট না, এটা হচ্ছে আপনার এভারেজ ডেইলি বাজেট। হ্যাঁ, মানে আমি যদি আপনাকে একদম বলি, দেখেন আজকে আবার কত নিছে? $80 কেটে নিছে না, 80। ধরেন কালকে নিল হচ্ছে আপনার 160, একদম ডাবল। গুগল ডেইলি বাজেট আপনার 2x পর্যন্ত নিতে পারে। এজন্য আপনি যদি ঘাবড়ে যান তাহলে হচ্ছে আপনি গুগলের সম্পর্কে কিছুই জানেন না। গুগল আপনার থেকে এবারে ডেইলি বাজেট একদম ডাবল নিতে পারে। হ্যাঁ, এই জন্য আপনার মানে কিছু বলতে পারবেন না, কারণ এখন কোশ্চেন হতে পারে যে ভাই ডাবল কেন নিবে? আমি তো ওরে বলে দিলাম $80, হ্যাঁ $70, তো ও বেশি কেন নিবে? এখন এটার আনসার হচ্ছে গুগলের যেদিন মনে হবে যে আজকে আপনার এডটা দেখানো মানে দেখালে আপনার পটেনশিয়াল কাস্টমারগুলো আসবে আপনার এখানে, হ্যাঁ, আর গুগলের মনে হচ্ছে এআই বুঝতেছে যে আজকে আপনার যে কিওয়ার্ডগুলো আপনি ইউজ করছেন ওইগুলো নিয়ে মানুষ সার্চ করতেছে অনেক বেশি, সেক্ষেত্রে আপনার এটা দেখাবে আজকে আমার $80 কেটে গেছে। হ্যাঁ, তো হতে পারে কালকে এটা কেটে নিবে 120, হতে পারে এর পরের দিন নিবে মাত্র 20, $100 কমে গেল। দেখেন আমি যদি বুঝাই, দেখেন 81, কালকে ধরেন কেটে গেল হচ্ছে আপনার 160, আবার এর পরের দিন ধরেন কেটে গেল হচ্ছে আপনার শুধুমাত্র 50। তার মানে এখানে কত দিনের হলো? 3 দিনে আমার কষ্ট হয়েছে কত? 371। হ্যাঁ, তো এখানে যদি আপনি এটা ভাগ দেন 3 দিয়ে, মিস্টেক হয়েছে মেবি কোথাও, না? তার মানে কি আপনার এভারেজ বাজেটটা ছিল ডেইলি বাজেটটা ছিল এই, মানে হচ্ছে আপনার কি ডেইলি বাজেটটাকে আপনি যতদিন হবে অতদিন ভাগ দিবেন, দেখবেন ইয়া হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। আপনার যে এভারেজ ডেইলি বাজেটটা এটা আপনারা গড় পড়ছেন তো নাকি? গড় পড়ছেন না? গড় কিভাবে হয়? গড় কিভাবে হয়? ধরেন 1 যোগ 3 যোগ, হ্যাঁ, এভাবে আমরা যোগ করি, তারপরে জয়টা সংখ্যা দিয়ে আমরা যোগ করলাম, ঠিক ওই সংখ্যা দিয়ে কি করি? ভাগ করে দিই না? তারপরে কি বের হয়ে যায়? ভাগ করতে হয়। হ্যাঁ, তারপরে কি হয়ে যায়? গড়টা বের হয়ে যায় না? তো ডেইলি বাজেটটা হচ্ছে এরকম, আজকে কাটলো $81, কালকে কাটলো আরো $81, এরপর দিন কাটলো $20, এরপর দিন কাটলো $50। আপনারা পড়েন নাই ছোটবেলায় যে আম, কি বলে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় রফিক বাংলায় পেলো এত, গণিতে পেলো এত, পড়েন না এগুলো? তখন আমরা কি গড় নাম্বারটা বের করছি না? ডেইলি বাজেটটা হচ্ছে সেম, এই এইটাই।
এভাবে নেন না যে আপনি ক্লাস 3 4-এ ওই যে কি বলে আমি বাংলায় পেয়েছি এত, ইংলিশে পেয়েছি এত, হ্যাঁ ইসলাম শিক্ষায় পেয়েছি এত। এটা হচ্ছে পড়ে আসছেন আপনি গুগলে আসছে এই ডেইলি বাজেটটা বোঝার জন্য। এভাবে নেন না বিষয়টা, তাহলে তো আপনার জন্য ডেইলি বাজেট ইজি হয়ে যায়। এখন আপনি যদি বলেন যে ভাই আমি কেন বাংলাতে বেশি পেলাম, গণিতে কম পেলাম, হ্যাঁ এখন বুঝেন এটার আনসার কি হবে। কারণ আপনি গণিতে বেশি সময় দিয়েছেন, কম সময় দিয়েছেন, বা আপনি পারেন না, সেজন্য আপনি কম পাইছেন। যেটার মধ্যে আপনি বেশি পারেন বা যেটার মধ্যে আপনি সময় দিয়েছেন বেশি, বাংলা, ওইটার মধ্যে আপনি বেশি পাইছেন, তাই না? আপনি যেটার মধ্যে এফোর্ট দিচ্ছেন সেটার থেকে তো আপনার বেটার রেজাল্ট আসতেছে। তো ঠিক ডেইলি বাজেটটা হচ্ছে এরকম, যে দিন গুগল আপনার অ্যাডটা দেখাবে বেশি, ওই দিন আপনার কষ্ট হবে বেশি। যেদিন দেখাবে না, যেদিন সময় কম দিবে গুগল আপনাকে, সেদিন আপনার কষ্টটা ওই গণিতের মতো কমে যাবে। বুঝতে পারছেন কি না আমার ব্যাপারটা? কি বলছে যে এটা যদি বায়ার বলে যে 70 ছিল বাট $11 কেন কেটে গেল, তখন বায়ারকে কিভাবে বুঝে কনভিন্স করব? বায়ার এত কিছু বুঝবে না। আপনি যদি বুঝাতে, এই যে কমিউনিকেশন স্কিল, আমি তাহলে আপনি এই কোশ্চেনটা লিখছেন আর আমি কিন্তু এই কোশ্চেনের আনসারটা দিয়ে দিচ্ছি, আপনি কিন্তু বুঝেন নাই, মাথার উপর দিয়ে গেছে। আপনি গুগলকে এইভাবে বলবেন যে দেখো এটা হচ্ছে এভারেজ ডেইলি বাজেট না, এটা হচ্ছে সরি এটা হচ্ছে ডেইলি বাজেট না, এটা হচ্ছে এভারেজ ডেইলি বাজেট। আজকে 81 নিচ্ছে, কালকে হয়তো বা 11 নিবে, এরপরের দিন হয়তো বা আরো কম নিবে, 50 নিবে। তুমি কি জানো যে গুগলের তোমার ডেইলি বাজেটটা তোমার থেকে ডাবল পর্যন্ত নিতে পারে, এজন্য তুমি কিছু বলতে পারবে না। তুমি 1 মাস পরে দেখবা তোমার যে ডেইলি বাজেটটা ছিল $70, তুমি দেখবা যে 30 দিন পর তোমার এই বাজেটটা $70-ই থাকবে। ডেইলি বাজেট 30 দিয়ে ভাগ করলেই, টোটাল বাজেটটাকে তুমি 30 দিয়ে ভাগ করলেই, অথবা তোমার ক্যাম্পেইনটা যদি 15 দিন চলে, তুমি 15 দিয়ে ভাগ দিলেই দেখবা তোমার ডেইলি বাজেটটা বের হয়ে আসছে। তো তুমি ঘাবড়ে যেও না। গুগল এডস অ্যাকাউন্ট মানে গুগল এডস ক্যাম্পেইনটা যখন আমরা রান করি, তখন গুগল তোমার থেকে ডেইলি বাজেট ডাবলও কেটে নিতে পারে। এই জন্য তোমার এটা হচ্ছে রুলস, গুগলের রুলস। আপনি এখন বলতে পারেন যে বায়ারকে একদম প্রুফ দিবেন কিভাবে? আপনি এখানে সার্চ করবেন গুগল এডসে যে আছে ওই এভারেজ ডেইলি বাজেট আছে, এটা কিভাবে কাজ করে, তখন আপনি ওরা সরাসরি বোঝাতে পারবেন যে এইভাবে কাটাকাটি করে। হ্যাঁ গুগল নিজে বলতেছে যে দেখো আমি তোমার থেকে 2x পর্যন্ত নিতে পারি, আরো বেশি 2x থেকে বেশিও নিতে পারি। বাট আপনার ওই টোটাল বাজেটটা যখন কমপ্লিট হয়ে যাবে, ওই টোটাল বাজেটের সাথে আপনার যতদিন ক্যাম্পেইনটা চললো ততদিন ভাগ করে দিলে আপনার ওই যেটা প্রথমে দিছিলেন ওইটা কি অটোমেটিক হয়ে যাবে, স্বাভাবিক গড়ের মতো। এটা কি এভারেজ মানে কি গড় না? তো এই হচ্ছে ব্যাপার। আপনি বায়ার কিভাবে বুঝাবেন যে ডেইলি বাজেট ডাবল পর্যন্ত কাটতে পারে? গুগলের যেদিন মনে হচ্ছে যে তোমার অ্যাডসটা দেখানো উচিত মানুষের সামনে, ঠিক ওই দিনে তোমার কস্টটা বেড়ে যাবে। আবার তোমার অ্যাডস কি প্রতিদিনই দেখাবে? প্রতিদিন দেখাবে না, এটাই তো স্বাভাবিক। আজকে দেখাবে, কালকে দেখাবে না, অথবা একদম টানা 2 দিন দেখাবে, আবার টানা 5 দিন দেখাবে না, বা দেখাবে অল্প অল্প দেখাবে। এটাই তো ইকোসিস্টেম, এভাবেই কাজ করে। আর কিছু? ভাইয়া এই ডেইলি বাজেট তো আপনার এভারেজ হতে পারে, কম বেশ হবে। হ্যাঁ, এখন আপনার মান্থলি বাজেট হচ্ছে $300, হ্যাঁ $300। এখন মাস শেষে কি 300 বেশি হবে এভারেজ শেষ হওয়ার পরে? কখনই হবে না। মানে মান্থলি 300 থাকবে, তাই তো? হুম মান্থলি 300 থাকবে। বাট আপনার কি ডেইলি বাজেট তাহলে কত হওয়া উচিত ছিল? $10। আপনার এই $10 $20 পর্যন্ত ডেইলি কাটবে। হ্যাঁ, একদিন 10 20 কাটবে। কাটবে, একদিন 10 কাটবে, একদিন 5 কাটবে, হ্যাঁ একদিন এখন 2 কাটবে। এরকম কি হবে যে আমি এখন 30 দিনের জন্য একটা রান করছি, ঠিক আছে? হুম। এখন 30 দিনের ভিতরে $300 কেটে নিয়ে গেছে, মানে 20 দিনে কেটে নিয়ে গেছে, এরকম হবে নাকি? না 30 না দিন না না না। পর্যন্তই এভারেজে $300 নেবে, এরকম? হ্যাঁ হ্যাঁ 30 দিন পর্যন্ত আপনার এটা যাবে, যদি আপনি হচ্ছে ওই এন্ড টাইমটা দিয়ে দেন আর কি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ডেইলি বাজেটটা ফিক্স না, তাই না? মান্থলিটা ফিক্স, 300 হ্যাঁ। 300। এটা ডেইলি বাজেট বলেন কেন আপনারা? এটা ডেইলি বাজেট বলবেনই না, এটাকে বলবেন হচ্ছে এভারেজ। এভারেজ ডেইলি বাজেট, তাহলে আর ইতিহাসটা থাকবে না। বলেন রানা মিয়া ভাই। তাহলে তো ভাই আমরা ক্লায়েন্টকে বলতে পারবো, বাবা তুমি চুপ থাকো, মাস শেষে তোমার $300 কাটবে, হুম ডেফিনেটলি। এভাবে রাইট? বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, হুম
একটা জিনিস বুঝতেছি না আর কি, যে আমি পেমেন্ট করলাম $50, হুম, অ্যাডও চলছে, ক্লিকও করছে, কিন্তু ব্যালেন্স দেখাইবে নিছে $60। এটা কাহিনী কি? বুঝি নাই কোশ্চেনটা আবার করেন। মানে আমি পেমেন্ট করলাম $50, হুম হুম এটা অ্যাডও চলছে 15 দিন কি 10 দিন অ্যাড চলছে, এটা হুম। $60 ব্যালেন্স দেখাইতেছে, এটা কিসের জন্য? আপনারা কেউ কোশ্চেনটা বুঝতে পারছেন? মানে স্ক্রিন শেয়ার করে দেখাবো কি আমি আপনাকে? আমি তো বললাম যে আজকে অ্যাড গ্রুপের বাইরে কেউ কিছু বলবেন না, এখন একদম চলে ও যেতে আচ্ছা যেতে। আচ্ছা, সরি ভাই, আমি জানি না ঠিক না না মতো। না, সরি বলার কিছু না ভাই, মানে হয়তো বা আরেকদিন আমরা ওই বাজেট নিয়ে বসবো, বাট আপনার কোশ্চেনটা আপনি দয়া করে আবার বলেন। মানে আমি একটা অ্যাকাউন্টে পেমেন্ট হুম করছি কিছু টাকা, $10 পেমেন্ট করছি, হুম। অ্যাড এমনকি 15 দিন চলছে, 10 দিন চলছে, চলার পরে দেখি কি এখন আছে $17। মানে এটা জিনিসটা কি? অটোমেটিক কেটে গেছে, হয়তো বা আপনার এখানে ছিল, আপনি এন্ড টাইম দেন নাই। মানে টাকা বাড়ছে আমার। তো আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলে কি গুগল আপনাকে এটা ফ্রিতে দিছে, কি বলেন আজব। হ্যাঁ সত্যি, আমি এই যে শেয়ার করে আপনাকে দেখাতে থাক থাক, পারবো। না এগুলো বলবেন না, মিরাকেল কথাবার্তা। আপনার অ্যাকাউন্টে যে কোনো ভাবে টাকা আসছে। এটাই তো, মানে আমি কনফিউশন আছি যে এটা টাকা আসলো কই থেকে। হ্যাঁ, টাকা আসলে কথা থেকে। ভাই গুগল থেকে ত্রিশল দেয় না ওইটা নাকি এবার? গুগল থেকে আগে দিত, বাঙালি তো ওই যে বুঝেন না, $300 পর্যন্ত আগে দিত। তো আপনাকে কি ওইটা দিয়ে দিল কিনা কি বলবো বলেন। এখন তো $50 পর্যন্ত দেয় বইটা একটু। হ্যাঁ হতে আচ্ছা পারে। মাহবুব ভাই, যদি না বোঝে তাহলে ওই অ্যাডটা পজ করে আমাদের অ্যাকাউন্টে দিয়ে দেখ টাকাটা। আমি না আগে কিন্তু এটা গুগল দিত, $300 পর্যন্ত দিত। শেয়ার কি করবো ভাই, আপনি যদি বলেন তা আমি দেখাইতে পারি না আপনাকে। এখন ভাই স্ক্রিন শেয়ার করতে আমি বলবো না, কারণ হচ্ছে আচ্ছা আচ্ছা। আমার কাজ আছে তো ওইদিকে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন আপনাদের কি অ্যাড গ্রুপ নিয়ে আরো কোনো কোশ্চেন আছে কিনা? অনেকক্ষণ হয়ে গেল। ওরে আল্লাহ, পুরো 1 ঘন্টা চিল্লাচ্ছি আমি, 40 মিনিট হয়ে গেল। এখন আমি তাহলে চলে গেলাম, হ্যাঁ আমার কাজে চলে গেলাম, যেটার জন্য আপনারা আসলেন, লাইভ অ্যাড গ্রুপ মিটটা দেখবেন, হ্যাঁ। আচ্ছা, আমি কিন্তু আর কোনো কোয়েশ্চেন নিব না, বাট গুগল অ্যাডস অ্যাকাউন্ট, তার মধ্যে হচ্ছে অনেকগুলো ক্যাম্পেইন আছে, বাট আমি কাজ করতেছি এই ক্যাম্পেইনটা, গ্রিন হয়ে আছে, নামের পাশে সবুজ বাতি জ্বলতেছে। তো এখানে হচ্ছে আমি ক্লিক করলাম, আমি অলরেডি এখানে 3টা অ্যাড গ্রুপ মেক করে রাখছি। এখন হচ্ছে আমি আরো কিছু অ্যাড গ্রুপ মেক করব। যে দেখেন আপনার এখানে যদি লিস্টটা দেখেন, অনেকগুলো অ্যাড গ্রুপ কিন্তু আমি রেখে দিছি, বাট সবগুলো করি নাই। এই প্রথম 3টা করছি, এখন হচ্ছে আমি 4 নাম্বারটা করব। এখন বলতে পারেন ভাই এখানে কালার কিসের জন্য? এটা ভাই এখন আপনার বোঝার দরকার নাই, এটা আমি আমার মতো করে রাখছি, আর জাস্ট আপনারা দেখেছেন। আচ্ছা, তো ক্যাম্পেইন থেকে অ্যাড গ্রুপে আসলাম, এখন হচ্ছে অ্যাড গ্রুপটা মেক করব। দেখেন এখানে আরেকটা ব্যাপার বোঝার আছে, দেখেন এই যে এখানে কয়টা আছে অ্যাড গ্রুপ? 3টা। যখনই আমরা প্লাসে ক্লিক করব, দেখেন ডিফল্টে কি আসে, কি আসছে দেখছেন? অটোমেটিক 4। ওকে, আমি হচ্ছে এখান থেকে আমার অ্যাড গ্রুপের নামটা দিয়ে দিচ্ছি। তো প্রথম তো 3টা আছে, আমি এটা রান করবো তাই না? তো এটা হচ্ছে আমি অ্যাড গ্রুপের নেমটা দিয়ে দিব, কপি অ্যান্ড পেস্ট, অ্যান্ড হচ্ছে এখান থেকে কি আমি আমার কিওয়ার্ডগুলো দিয়ে দিব, কপি পেস্ট, অ্যান্ড এখান থেকে সেভ করে দিব। আচ্ছা, এখানে আরেকটা অ্যাডভান্স ব্যাপার আছে, দেখেন যে বুঝতে পারবেন সে অনেক কিছু পাবেন, হ্যাঁ। দেখেন একটা অ্যাড গ্রুপ যখনই মেক করতে আসলাম, এটা নিয়ে আমি একটা ভিডিও মেক করছি, দেখেন এখানে কি আগের যে অ্যাড গ্রুপগুলো ছিল এগুলো কি এখানে চলে আসছে। এখন আমাদের কি করতে হবে? স্বাভাবিকভাবে আমাদের এই অ্যাড গ্রুপের জন্য যেগুলো আমি রাখছি হেডলাইন ডেসক্রিপশন, এগুলো বসাতে হবে, কিন্তু এখানে তো অলরেডি বসানো আছে তাই না? তো এখন আমি কি করব? সবগুলো কিভাবে সিলেক্ট করে করে বসাতে হবে, অনেক সময়ের ব্যাপার। তো এত সময় তো নাই, কি করব এখন? আমরা চাচ্ছি যে একদম ক্যাম্পেইন সেটআপ করার সময় যেমন একদম খালি আসে বক্সগুলো, এরকম খালি আসুক। এটার জন্য কি করবেন? এখান থেকে লাইভে ব্যাকে চলে যাবেন, লিভ, বাস। আবার কি কোনটা করলাম? এটা না, 24, এটা ক্লিক করলেন। দেখেন এখানেও অনেক ব্যাপার আছে, আমি আর কিছু বলবো না, আপনারা বুঝে নেবেন। এই দেখেন এগুলো হচ্ছে আমি কিওয়ার্ড ইউজ করলাম। একটা অ্যাড গ্রুপের আন্ডারে কি হয়? কিওয়ার্ড হয়, অ্যাড কপি হয়, মানে কি অ্যাডস হয়।
এখন আমি অ্যাডসে ক্লিক করব। এই দেখেন আমি কিন্তু হেডলাইন ডেসক্রিপশন দেই না বিদায় কি হয়েছে এখানে কোনো রকম অ্যাডস মেক হয় নাই। আমি কি এই অ্যাড গ্রুপের আন্ডারে কোনো ইয়া দিছি ওই ডেসক্রিপশন হেডলাইন দিছি দেই নাই, যার জন্য কি এখানে অ্যাডসও মেক হয় নাই। তো এখন আমি কি করব, এখান থেকে অ্যাডস মেক করব স্বাভাবিকভাবে। দেখেন আমার ট্রিক্সটা বুঝেন, যে বুঝতে পারবেন সে পরবর্তীতে কাজ করলে ইজি ভাবে করতে পারবে। দেখেন এখন কিন্তু বক্সগুলো একদম খালি চলে আসছে। আসছে? কেউ কিছু বলে না। জি ভাই আসছে। জি ভাই আসছে, শুধু কিওয়ার্ডটা দিয়ে আমরা বের হয়ে চলে আসবো। হ্যাঁ, ব্যাপারটা ভালো না অনেক? জি ভাই মজা হচ্ছে। জি জি, না এটা প্যারা হয়ে যেত ভাই। হ্যাঁ হ্যাঁ, প্যারার সময় নাই। এখন হচ্ছে আমি এখান থেকে আজকে আপনাদের অনেকগুলো কোয়েশ্চেন আর আনসার এখান থেকে পাবেন, জাস্ট মনোযোগ দিয়ে দেখেন। যদি বুঝতে পারেন তাহলে পাবেন। হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে আমি কিওয়ার্ড ইনসারশন, তো এখান থেকে আমি জাস্ট এটা নিয়ে নিব, অ্যাপ্লাই। ছোট ছোট কোয়েশ্চেনের আনসার গুলো দিতে আমার খুব ভালো লাগে, বড় বড় জন্য তো আমাদের সামাদ ভাই আছে। দেখেন এখানে একটা ব্যাপার দেখছেন, at least 3 headlines are required, মানে মিউট করেন। আপনার একটা ক্যাম্পেইন রান করতে হলে মানে at least 3টা হেডলাইন দিতেই হবে। হ্যাঁ, এটা কেউ কোশ্চেনটা করে না, বাট আমি আনসারটা দিয়ে দিলাম, চোখের সামনে বললো দিয়ে দিলাম। 3টা হেডলাইন ছাড়া ক্যাম্পেইন রান করা যাবে না। আচ্ছা, এখন আমি কি হেডলাইন গুলো দিয়ে দিচ্ছি। কালার কেন করছি, কালার করারও কারণ আছে, আপনাদের না বুঝলে হবে, বাট মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন। 30 ক্যারেক্টার বেশি হবে না। এটা কি রিসার্চ করে দিল আমারে, লোকাল কল নাও। আচ্ছা, এটা ভালো আসছে। এই কে জানি বললো যে অ্যাডস এর পাশে ছবিগুলো কিভাবে দেখায়। দেখছেন আমি যে ইমেজ এক্সটেনশন এড করছি, এই জন্য আমার ক্যাম্পেইনটা কিভাবে দেখাচ্ছে ওভারভিউতে দেখছেন। অনেকেই বলে যে অ্যাড গ্রুপের আন্ডারে ভাই অ্যাডসেন্সটা তো পোর থাকে, বায়ার তো চিল্লাচিল্লি করে বা করবে। আমার দিকে তাকায় দেখেন, আমি কিন্তু অ্যাড গ্রুপই করতেছি, বাট অলরেডি অ্যাভারেজ হয়ে গেছে। ট্রিক্স আছে দাদা। আপনি তো ভাই এক্সপার্ট। টিক্সটা একটু আমাদেরও জানিয়ে দেন ভাইয়া। ট্রিক্সটা এখনো ধরতে পারলেন না? কিছুটা মেক করছি, ধরতে আরে, পারছি। কি বলেন, এখনো পারেন নাই? এই এক্সিলেন্ট হয়ে গেছে দেখছেন। ওকে, অ্যাড গ্রুপের আন্ডারে কিন্তু আসলে হয় না, পুরি থেকে যায়। এখানে আরেকটা কোয়েশ্চনের আনসার পাবেন, অলরেডি পেয়ে গেছেন, আমি জাস্ট দেখাবো। অ্যাট লিস্ট 2 ডেসক্রিপশন কি, মানে অ্যাট লিস্ট 2টা ডেসক্রিপশন ছাড়া আপনারা ক্যাম্পেইন রান করতে পারবেন না। দেখেন এটা আবার গুড হয়ে গেছে, বলেন তো কিসের জন্য? তো ওই জায়গায় মনে হয় head- আপনার কিওয়ার্ডের সাথে হেডলাইনটা 100/100 যেগুলা মার্ক করা আছে, সেই জন্য মানে এটা বেশি পাইছে। হ্যাঁ হ্যাঁ, গুগল রিলেভেন্সি যে ব্যাপারটা তাই না ভাই? এক্স্যাক্টলি। জি জি জি, রিলিজ হুম। এগুলো ভাই মানে মার্ক করছিলেন তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলেন তো, অ্যাড গ্রুপ তো বুঝলাম, এই যে হেডলাইন এবং ডেসক্রিপশন গুলো দিলাম, এগুলো কি হলো বলেন তো? এতক্ষণ আমি কি বুঝালাম বলেন? ডেসক্রিপশন এবং হেডলাইন যে বসালাম, এই দুটা যোগ করলে কি হবে? অ্যাড কপি ভাই, অ্যাড কপি। অ্যাড কপি অ্যাড কপি, অ্যাড কপি তো বুঝলাম, বাট গুগলের সাইড বাসায় এটা কি হবে? কি হইছে এটা বলেন? অ্যাডস। অ্যাডস। হ্যাঁ, ভাই ইউআরএল বিষয়টা একটু ক্লিয়ার করে দিন। ইউআরএল, এই যে আমি আপনার দেখেন এখানে যদি আসি, এটা হচ্ছে অন্য একটা সার্ভিস পেজের ওয়েবসাইট ইউআরএল, এটার জন্য আরেকটা।
অর্থাৎ বুঝেন নাই? আর এখন আলাদা ল্যান্ডিং পেজ। আলাদা ল্যান্ডিং পেজ। ভাই এখন ইউআরএল তো এটা ল্যান্ডিং পেজ ইউআরএল তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। এখন এখানে ২ টা ইউআরএল আছে এবং কালারও কিন্তু ২ টা করা আছে। এটা করার উদ্দেশ্য হচ্ছে আমার যে ওয়েবসাইট, এটা হচ্ছে অনেক বড় একটা ওয়েবসাইট। তো ওর এখানে আপনার অনেকগুলো ল্যান্ডিং পেজ আছে, হ্যাঁ? তো ওর বাজেট খুবই কম। দেখলেন তো $70। তো $70 তো আর আসলে অনেকগুলো হয় না। তো এইজন্য আমি কি করলাম, ২ টা সার্ভিসে একটা পেজে মানে একটা অ্যাড গ্রুপের মধ্যে ঢুকিয়ে দিলাম। এখন চলতে থাকো এখানে। বাট ইউআরএল কেন ২ টা রাখলাম? কারণ একটা অ্যাড গ্রুপের মধ্যে তো আপনি ২ টা হেডলাইন ইউজ করতে ইউআরএল ইউজ করতে পারবেন না, তাই না? বাট আমি কেন রাখলাম, এটা কিসের জন্য রাখলাম পরে বুঝতে পারবেন। আচ্ছা, আমরা কোথায় আছিলাম? এখানে। এখান থেকে এগুলো আমি সেভ করে দিব। দেখেন একটা অ্যাডস মেক হলো। যখনই একটা অ্যাডস মেক হয়ে গেল, তাহলে কি হলো, কিওয়ার্ড এবং অ্যাডস মিলে একটা অ্যাড গ্রুপ হয়ে গেল। বুঝতে পারছেন? দেখেন এখানে কি, এটা হচ্ছে একটা অ্যাডস। বুঝতে পারছেন? অ্যাডস। আপনি চাইলে কিন্তু আরো একটা অ্যাড গ্রুপের আন্ডারে কিন্তু অনেকগুলো, যে আমি বললাম অ্যাডস যুগ অ্যাড গ্রুপ, আপনি চাইলে কিন্তু একটা অ্যাড গ্রুপের আন্ডারে আরো কিছু অ্যাডসও করতে পারবেন। অ্যাডস তৈরি করতে পারি। হ্যাঁ, যে এখানে ক্লিক করলেই অ্যাডস হয়ে যাবে। এখানে ক্লিক করলে রেসপন্সিভ সার্চ অ্যাড। আচ্ছা, তো আমি আর কোনো অ্যাডস করব না। আমি হচ্ছে এখান থেকে লিভ নিয়ে নিব অথবা ওভারভিউ ক্লিক করব। আমার কিছু আরো আমার অ্যাড গ্রুপ আছে। আর কয়টা আছে? আরো 2টা আছে মেবি। আচ্ছা, ওইটা কমপ্লিট এখনো করা হয় নাই। আচ্ছা, এটা কমপ্লিট করা হয়নি এখনো। হেডলাইন ডেসক্রিপশন গুলো বাকি আছে। আচ্ছা থাক, এটা আমি পরে করে নেব নে। এখন হচ্ছে ইউআরএলটা আমি কিভাবে দেখেন এখানে তো এইটা মানে হচ্ছে কি, হলুদ কালার মানে হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, এবং এই কালারটা মানে হচ্ছে আরেকটা ল্যান্ডিং পেজের কিওয়ার্ড। এখন আমি কি করলাম, এই 2টা ল্যান্ডিং পেজের কিওয়ার্ড দিয়ে একটা অ্যাড গ্রুপ মেক করলাম। এখন কি, কেউ যদি এটা লিখে সার্চ করে, তার মানে কি সে এখানে চলে যাবে। সে চাচ্ছে কি স্যামসাং ফোন, চলে যাবে সে আইফোনের মধ্যে। তাহলে কি এটা রিলেভেন্সি হলো? হলো না। যেহেতু আমার বাজেটও কম, সেক্ষেত্রে আমি অ্যাড গ্রুপও করতে পারতেছি না। এখন আমি কি চিপার মধ্যে পড়ে গেলাম না? তো এই জন্য দেখেন, চিপার মধ্যে যেহেতু পড়ে গেছি, উদ্ধার হওয়ারও রাস্তা আছে। দেখেন আমরা কি করব, এখানে যাব, ক্যাম্পেইন হচ্ছে এটা। আচ্ছা, যে কোনো সময় কেটে যাবে, মিড কে আরেকটা দিবেন না? 8 মিনিট আছে, শেষ জি হয়ে ভাইয়া, যাওয়ার জি দিয়া রাখেন একটা। ও আচ্ছা, এখানে আমি কিওয়ার্ড ম্যাচ টাইপটা চেঞ্জ করে নেব। দেখেন এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার আছে। এখন বলতে পারেন যে ভাই, কিওয়ার্ডের আন্ডারে আপনি স্পেসিফিক ভাবে কিভাবে ইউআরএলটা দিবেন? ইউআরএলটা ইউজ করলে কি হবে, আমি এটার আনসারটা দিতে চাচ্ছি না, অনেক লং হয়ে যাবে, বাট আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে হলুদ কালার যেগুলো আছে, এগুলো কি শুধুমাত্র প্লাম্বিং রিলেটেড। তো আমি জাস্ট কাজটা করার সাথে এখানে নিয়ে আনি। তারপর হচ্ছে আমি এখান থেকে কাজটা সহজভাবে করার জন্য কপি, মিনিমাইজ থেকে হচ্ছে ক্যাম্পেইনটা কোথায় রান করতেছি, এখানে। ওকে, এখান থেকে পেস্ট। ওকে, 24 আওয়ার। আচ্ছা, তারপর হচ্ছে এগুলো। আচ্ছা, প্লাম্বিং, এখানে কিন্তু প্লাম্বিং কি আছে? হ্যাঁ আছে। ওকে, এখানে কমন কিওয়ার্ড আছে। আচ্ছা, ইনস্টলেশন, রাইট, ইনস্টলেশন। এখানে আসলাম, কন্ট্রোল এফ এন্ড কন্ট্রোল এফ এর আইকন কোথায় আসলো? হ্যাঁ, এখানে আসছে, পেস্ট, ইনস্টলেশন। হ্যাঁ, তার মানে হচ্ছে আমি ইনস্টলেশন গুলো ধরবো, কপি 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 কপি। হ্যাঁ, কপি নাই, আপনারা বলবেন না? হ্যাঁ ভাই, মিস্টেক। এটা হচ্ছে টেকনিক। না ঘুমাইনি।
আচ্ছা ওকে, কয়টা হলো? 21টা। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। একটা বেড়ে গেল, হ্যাঁ আচ্ছা এটা সমস্যা নাই, একটা দুটা সমস্যা হবে না। এখন দেখেন কেন এটা করলাম। তার মানে হচ্ছে আমাদের অ্যাড গ্রুপ, সহজভাবে বুঝেন, আমাদের অ্যাড গ্রুপ একটাই হবে, বাট কেউ যদি এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে আমাদের ক্যাম্পেইনটা তাদের দেখাবে, তারা ক্লিক করবে, ক্লিক করলে তাদের কোথায় নিয়ে যাবে? ফাইনাল ইউআরএল যেটা দিয়েছি সেখানে তো নিয়ে যাবে, তাই না? তো সেখানে নিয়ে গেলে তো আর হচ্ছে আমাদের সাথে রিলিভেন্সটা থাকলো না, কারণ সে চাচ্ছে একটা, আমরা দিচ্ছি আরেকটা। তো এটা কি হয়ে গেল? রিলিভেন্ট কিন্তু হলো না। তো আমরা রিলিভেন্ট করার জন্য কি করলাম? স্পেসিফিক ভাবে আরেকটা সার্ভিসের ল্যান্ডিং পেজগুলো খুঁজে বের করলাম, মানে ওই ল্যান্ডিং পেজের কিওয়ার্ডগুলো খুঁজে বের করলাম। কি করলাম? কপি করলাম। তারপর কি করব? এখান থেকে দেখেন ট্রিক্সটা দেখেন, কপিতে ক্লিক করব, এখান থেকে হচ্ছে ফাইনাল ইউআরএল, অ্যান্ড এখান থেকে হলুদ কালার করা, তো তো হলুদ কালারের যে ইউআরএলটা আমি এখানে রেখে দিছি, এখানে জাস্ট কি করব? এটা পেস্ট করে দিব। হ্যাঁ, এখানে আমার একটা ভুল হয়েছে, পরে বলবো কি। এটা আমি অ্যাপ্লাই করে দিব। দেখেন অ্যাপ্লাই করে দেওয়ার পর কি হবে, কি হবে দেখেন তো, দেখছেন কি হয়েছে? আচ্ছা 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 ভাইয়া, হ্যাঁ তার মানে কি হলো? ওই র্যালি নিয়ে যাবে এখন। হ্যাঁ, যদি কেউ আমার এই কিওয়ার্ড লিখে সার্চ করে এবং আমার ক্যাম্পেইনটাই যদি দেখায়, আর সে যদি এই কিওয়ার্ড থেকে আমার ক্যাম্পেইনটা দেখে ক্লিক করে, তাকে কি এখানে নিয়ে যাবে। এখানেই নিয়ে যাবে, সে যেটা চাচ্ছে তাকে ওইখানেই নিয়ে যাবে। বুঝতে পারছেন? জি হ্যাঁ, এখন হচ্ছে আমি কোথায় ভুল করলাম? আমি তো প্লাম্বিং এর জায়গায় তো দিলাম, বাট আমি কিন্তু ফাইনাল ইউআরএল এর মধ্যেও কি এটাই দিয়ে রাখছি। তার মানে কি হলো? আমার এই কিওয়ার্ড গুলো লিখেও যদি সার্চ করে তারও প্লাম্বিং এ নিয়ে যাবে। তো বেসিক্যালি কি করতে হবে? এটাও আমার চেঞ্জ করে দিতে হবে। কিভাবে চেঞ্জ করব? অ্যাড এন্ড এসেটে আসবো, এটাই তো না? হুম, ভিউ, এখান থেকে এটা করে দিব। আচ্ছা, ইউআরএল চেঞ্জ করার আরেকটা ওয়ে আছে, এটা থাক, ওটা এডস এর ক্ষেত্রে জাস্ট এখান থেকে কি দেখেন, এটা প্লাম্বিং ইনস্টলেশন। হ্যাঁ, তো আমি চাচ্ছিলাম কি দ্বিতীয় নাম্বারটা আসবে, এখান থেকে জাস্ট কপি, 7 মিনিট লাগবে না আমার। হ্যাঁ, আচ্ছা এখান থেকে বাস হয়ে গেল 24 আওয়ার। দেখেন এটা কি 24 আওয়ার। আচ্ছা এখান থেকে জাস্ট কি করে দিব? সেভ করে দিব, বাস ডান হয়ে গেল না? এখানে আরো একটা কাজ করা যেতে পারে। ফাইনাল ইউআরএলটা দিয়ে আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে না করলেও হবে, বাট আমার মনে হচ্ছে যে এটা করা উচিত। সেটা কি? যেগুলো বাকি আছে না, এই যে ফাঁকা যেগুলো আছে, এগুলো ধরে ধরেও মানে ইউআরএলটা দিয়ে দিলাম, বা এনি চান্স যদি ওই ফাইনাল ইউআরএল থেকে এগুলো না নেই, আমরা একটা অপশন দিয়ে রাখলাম। বাট আমি জানি না আসলে এটা কি রাইট ওয়ে কিনা, আমি এটা কোশ্চেনটা করবো সামন্ত ভাইকে। ওকে, আমরা কোনো কমতি রাখবো না এখানে। ওকে, একটা বাকি আছে। ওকে, আচ্ছা ওকে, দেন এখান থেকে এডিট অ্যান্ড ফাইনাল ইউআরএল, এখান থেকে এটা পেস্ট, অ্যাপ্লাই, ডান হয়ে গেল। তাহলে আমার ওই দিকে ওই কাজটা করতে হবে, এটা আমি পরে করে নিব না। এখন হচ্ছে আপনাদের